আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব এবং সেই সাথে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো ভিডিওর শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের এই বছরে মোটামুটি, আর আমরা যদি শিডিউলে তাকাই সেক্ষেত্রে ৪ টার কাছাকাছি এফওএমসি মিটিং রয়েছে, যেটা আমাদের রানিং মাস এই জুলাই মাসেই একটা রয়েছে এবং এরপর আগস্ট মাসে কোনো এফওএমসি মিটিং নেই। অ্যান্ড সেপ্টেম্বর, অক্টোবরে রয়েছে, নভেম্বরে নেই, ডিসেম্বরে একটা রয়েছে। সো আমাদের যে ৪ টা এফওএমসি মিটিং রয়েছে, এই ৪ টার ভিতরে ২ টাতে কিন্তু রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে, চান্স রয়েছে। ঠিক আছে? বিভিন্ন তথ্যসূত্র থেকে কিন্তু এই বিষয়টা আমরা বুঝতে পারছি। যদিও আমাদের রানিং যে মাস ২৯-৩০ তারিখে যেটা দেখাচ্ছে সেটা বাংলাদেশে ৩০-৩১ হবে। তো এইখানে আমাদের এই জুলাই মাসে এফওএমসি মিটিং থেকে রেট কাট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, খুবই কম, নেই বললেই চলে। যদি না কোনো ধরনের কোনো চমক হয়, সেক্ষেত্রে রেট কাট হচ্ছে না। এটা কিন্তু আমাদের মোটামুটি বলা চলে, ঠিক আছে? সো যদি রেট কাট এই জুলাই মাসে না হয়, সেক্ষেত্রে আমাদের আবার রেট কাট, আমাদের আগস্টে কোনো এফওএমসি মিটিং নেই। সেপ্টেম্বরে গিয়ে হয়তোবা রেট কাট হওয়ার সম্ভাবনা মার্কেটে দেখা দিতে পারে। যদি আমাদের এই জুলাই মাসে রেট কাট না হয়, সেক্ষেত্রে আমাদের আগামী যে ২ টা মাস, আগামী যে ১ টা মাস মাঝখানে যেটা আমাদের রয়েছে, আ আ আগস্ট মাস, সেই আগস্ট মাসে কিন্তু মার্কেট কিছুটা হয়তোবা নেগেটিভিটি দেখাতে পারে। ঠিক আছে? অর্থাৎ এই নিউজগুলোকে, মার্কেটে রেট কাট হচ্ছে না, ট্যারিফ রয়েছে সামনে, এগুলো কিছুটা নেগেটিভিটি মার্কেটে বয়ে আনতে পারে। দ্যাটস ওয়াই মার্কেটে হয়তোবা আমরা পরবর্তীতে অ্যাজ এ কারেকশন হিসেবে মার্কেটকে কিছুটা নিচের দিকে হয়তোবা দেখলেও দেখতে পারি। ঠিক আছে? সো পরবর্তীতে আবার এগুলো কাটবে অবশ্যই। যখন সেপ্টেম্বরে রেট কাট হবে, অক্টোবরে না হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে, ডিসেম্বরে আবার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে ৩ টা এফওএমসি মিটিং, এই ৩ টার ভিতরে ২ টাতে যদি রেট কাট হয়, সেক্ষেত্রে মার্কেটে কিন্তু ওই সময় পজিটিভিটি থাকবে এবং আমরা কিন্তু ওই সময় সাইকেল টপের কাছাকাছি পৌঁছে যেতে পারি। তো এই বিষয়টা মাথায় রাখবেন। মাথায় রেখে আপনার ট্রেডিং, আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান করার চেষ্টা করবেন। ঠিক আছে? সো যদি আমরা টেলিগ্রাম চ্যানেলে আসি, সেক্ষেত্রে খুব বড় ধরনের নিউজ মার্কেটে নেই। শুধুমাত্র অল্প কিছু নিউজ রয়েছে, যেমন ফেড চেয়ার জেরোম পাওয়েলের একাধিক সহযোগী এবং মিত্রদের বলেছেন তিনি পদত্যাগ করবেন না। সেটা এক্সাক্টলি আমরা আগে থেকেই কিন্তু প্রেডিক্ট করেছিলাম যে এটা শুধুমাত্র গুঞ্জন, যে ফেড চেয়ার জেরোম পাওয়েল পদত্যাগ করবেন, এটা শুধুমাত্র গুজব এবং গুঞ্জন। তো এটা আপনাদের আমি বলে দেওয়ার চেষ্টা করেছিলাম এক্সাক্টলি, যে ফেড চেয়ারও বলেছেন যে তিনি আসলে পদত্যাগ করবেন না। আর অন্যদিকে যদি দেখেন, গ্লোবাল মানি M2 মানি সাপ্লাই কিন্তু অল টাইম হাই এর কাছাকাছি। যখন মানি সাপ্লাই বেড়ে যায় গ্লোবালি, তখন কিন্তু অন্যান্য ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতে মানিগুলো ফ্লো হওয়ার চেষ্টা করে, এগুলো আপনারা জানেন। সো এগুলোই ছিল মোটামুটি আমাদের ফান্ডামেন্টাল নিউজ। আরেকটা নিউজ এখানে, ফেডারেল হাউজিং ডিরেক্টর পুল বলেছেন যে তিনি আশাবাদী জেরোম পাওয়েল সঠিক কাজটি করবেন। সঠিক কাজটি কি? পরের সপ্তাহে ফেড আগামী সপ্তাহের এফওএমসি সভায় সম্ভাব্য রেট কাট করার সিদ্ধান্ত নেবেন। কিন্তু এটা কিন্তু আমাদের তথ্য, আমাদের এনালাইসিস এটা বলছে না। ঠিক আছে? জাস্ট এগুলো ওনারা ফেড চেয়ারকে কিছুটা আরকি বিভ্রান্ত এবং চাপে ফেলার চেষ্টা করছে, যে আমার কাছে পার্সোনালি মনে হয়। ঠিক আছে? সো এই সমস্ত ফান্ডামেন্টাল নিউজগুলো, বিভিন্ন কয়েনের, এই যে ভিসেনের একটা নিউজ উঠে এসেছিল, যেটা একদম অথেন্টিক থেকে আমি পাইনি বিধায় এখানে আমি কিন্তু একদম লিখে দিয়েছিলাম, ভেরিফাইড নিউজ ছিল না। কিন্তু পরবর্তীতে আমি নিউজটা ভেরিফাই করতে পেরেছি এবং বিভিন্ন ধরনের আরো বিভিন্ন কয়েনের এনালাইসিস এবং ফান্ডামেন্টাল ইনস্ট্যান্ট নিউজগুলো পেতে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। যেটা ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সেখান থেকে আমি আশা করব আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। সো ২ নম্বর যে বিষয়গুলোতে আমরা আসবো, মার্কেটে হালকা পাতলা কিছুটা আপডেট নিব। ক্রিপ্টো বাবলের থ্রুতে আমরা অল্টকয়েন গুলোকে দেখলে, পেঙ্গু, পিআরডি পেঙ্গুইন প্রতিনিয়তই পাম্প করে যাচ্ছে। এইচবারের একটা নিউজ ছিল, যেটা আমি আসলে সম্ভবত শেয়ার করিনি, বিকজ আমি একদম অথেন্টিক নিউজটা সোর্স থেকে ভেরিফাই করতে পারিনি। সম্ভবত এই কারণে আমি
শেয়ার করিনি। ঠিক আছে? সো অন্যান্য বিভিন্ন কয়েন কিন্তু মোটামুটি হালকা পাতলা পাম্পিং অর্থাৎ সাইডওয়েজই বলতে পারেন। মার্কেটে যেহেতু উইকেন্ড রয়েছে ভলিউম নেই। ঠিক আছে? নেক্সট যদি ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্সে আসি সেক্ষেত্রে মার্কেট এখনো গ্রিড 72 এর কাছাকাছি রয়েছে। নিউজটাকে কাজে লাগিয়ে যদি বিটকয়েন কারেকশন এ নেয় কতদূর আসতে পারে সেটা আমরা টেকনিক্যাল এনালাইসিস এর মাধ্যমে একটু পরেই জানার চেষ্টা করব। সো ভলিউম নেই মার্কেটে 30% এর মতো আরো কমেছে। আগামীতে ইউএস স্টক মার্কেট ওপেন হলে হয়তোবা ভলিউম আসার চেষ্টা করবে মার্কেটে। এবং দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা যে আমাদের গতকাল 25 তারিখে $440 মিলিয়ন এর মতো BlackRock ইথেরিয়াম বাইং করেছে। তো ওভারঅল 452 মিলিয়নের মতো ইথেরিয়ামে ইনফ্লো হয়েছে। যদি আপনি বিটকয়েনের দিকে তাকান সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে বিটকয়েন সম্ভবত আ 25 তারিখে মোটামুটি এই যে দেখুন ইথেরিয়ামের মতো কিন্তু অত ইনফ্লো হচ্ছে না। 130 মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে বিটকয়েনে। অর্থাৎ বিটকয়েনের চাইতেও ইথেরিয়াম আমাদের কাছে এখন বেশি স্ট্রং সেটা ইনস্টিটিউট লেভেলের তরফ থেকেও কিন্তু আমাদের সেটা পরিষ্কার করছে তারা। ঠিক আছে? একদিকে বলতে পারেন। সো ইথবিটিসি এর দিকে তাকালে আমাদের টেকনিক্যালি দেখা যাচ্ছে যে ইথবিটিসি উপরের দিকে উঠে আসছে। সো ইথবিটিসি যখন উপরের দিকে উঠে আসে তখন বিটকয়েনের তুলনায় ইথেরিয়ামটা স্ট্রং হয়। অর্থাৎ বিটকয়েন 1% পাম্প করলে ইথেরিয়াম আরো বেশি পাম্প করার চেষ্টা করে। দ্যাটস মিন বিটকয়েনের তুলনায় ইথেরিয়াম আমাদের ভালো পারফরম্যান্স করে। রাইট? সো এটা যত পাম্পিং করবে আমরা ইথেরিয়ামের পারফরম্যান্স বিটকয়েনের তুলনায় তত বেশি ভালো আস্তে, আস্তে দেখতে পারবো। ঠিক আছে? সো প্রিভিয়াসলি যদি দেখেন আমাদের ইথবিটিসি যখন এক্সপেনশন দিয়েছিল তখন ডেইলি ডেইলি টাইম ফ্রেমে খুব বেশি কারেকশন নিয়েছিল বলে আমার কাছে মনে হচ্ছে না। দেখুন একদম উপরের দিকে উঠেছে। দেন একটা হেলথি কারেকশন নিয়ে উম দেন হেলথি একটা কারেকশন নিয়ে দেন এগেইন কিন্তু আবার উপরের দিকে টপ ক্রিয়েট করেছিল এই বিটিসি পেয়ারে। সো নেক্সট আমাদের একদম ডাউনে চলে আসে। ডাউনে আসার পর এখন আমরা এই সাইকেলে এতদিন পর্যন্ত ইথেরিয়ামের ভালো পারফরম্যান্স দেখতে পারিনি। আপনাদের কান্নার রোল পড়ে গিয়েছিল। বাট এখন কিন্তু দেখতে পাচ্ছেন ইথেরিয়াম আমাদের মোটামুটি ভালো পারফরম্যান্স করা আরম্ভ করে দিয়েছে। সো ডেইলি টাইম ফ্রেমে আমি খুব বেশি বড় ধরনের কারেকশন এক্সপেক্ট করব না। এখানে এক্সপেনশন দিয়ে দেন কিন্তু কারেকশন নিয়েছিল। সো এখন আমি খুব বেশি ইথবিটিসি তে কারেকশন এক্সপেক্ট করছি না। বিকজ প্রিভিয়াসলি চার্ট আমাদের বলে যে ইথবিটিসি যখন আসলে উপরের দিকে যায় এক্সপেনশন দিয়ে তখন আর ডেইলিতে খুব বেশি বড় ধরনের কারেকশন নেয় না। বাট ৪ ঘন্টার টাইম ফ্রেমে ১ ঘন্টার টাইম ফ্রেমে অর্থাৎ ৬ টার টাইম ফ্রেম গুলোতে ছোটখাটো কিছুটা কারেকশন আপনাদের অপরচুনিটির জন্য কিন্তু আসতে পারে। সো নেক্সট আমাদের সিএমই গ্যাপ ছিল, ঠিক না? আমাদের সিএমই গ্যাপ ছিল আমাদের বিটকয়েনে। তো বিটকয়েনের সিএমই গ্যাপটা ছিল আমাদের এই জোনটাতে। সো জাস্ট একটা ট্যাপ করেছে। একদম ফুলফিল করেনি সিএমই গ্যাপে জাস্ট একটা ট্যাপ করে এবং আমাদের যদি চিন্তা করেন বিটকয়েনে আ ১ দিনের টাইম ফ্রেমে যে সেল সাইড লিকুইডিটিটা ছিল সেটাকে সম্ভবত ১ দিনের টাইম ফ্রেমে আমাদের যে সেল সাইডটা ছিল সেল সাইডটা জাস্ট একটা ট্যাপ করে মোটামুটি বিটকয়েন উপরের দিকে এখন আবার রেঞ্জের মধ্যে চলে এসেছে। বিটকয়েন বেশ কিছুদিন ধরেই রেঞ্জ করছে। তো সিএমই গ্যাপটা কিন্তু ফুলফিল করার আমাদের সম্ভাবনা থাকে। ঠিক আছে? প্রিভিয়াস এক্সপেনশন আরেকটা দেওয়ার আগে মার্কেটে কিছু পরিমাণ লিকুইডিটি হয়তোবা বিটকয়েন নিতে পারে আমার টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী যেটা আমি মনে করছি যে বিটকয়েন হয়তোবা আ আ কিছুটা লিকুইডিটি ক্রিয়েট করে দেন নিচের দিকে একটা আ উইক দিয়ে এই সমস্ত বিষয়াদি ফুলফিল করে এটা নয়। যদি বিটকয়েনের চার্টে আসি সেক্ষেত্রে ডেইলিতে দেখুন এইখানে আমাদের ইমব্যালেন্সও রয়েছে। এই ইমব্যালেন্স গুলোতে হয়তোবা একটা ট্যাপ করে এটা জাস্ট সম্ভাবনা। ট্যাপ করে হয়তোবা বিটিসি এগেইন আমাদের একটা এক্সপেনশন এ যদি যায় যেটা আমাদের আ 10 ফি আমাদের মোটামুটি এই জোনটাতে আছে একটা ইম্পোর্টেন্ট লেভেল যদি এক্সপেনশন দিয়ে এই যে জোনটাতে যায় তার আগে বিটকয়েন কিছুটা লিকুইডিটি নিয়ে যাওয়ার ওইখানটাতে একটা সম্ভাবনা রয়েছে। আপাতত বিটকয়েনকে যেহেতু সামনে আমাদের আগামীতে সবকিছুই মিলাতে হবে। সামনে আমাদের কিছু বাজে নিউজ রয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা ইনভেস্ট করেননি তারা হয়তোবা সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায়। তো সেক্ষেত্রে ফোমো করার কোনো সম্ভাবনা আমি মার্কেটে অন্তত আমি করি না। ঠিক আছে? নেক্সট আমরা বিটকয়েন ডমিন্যান্স এ আসলে আপনি বিটকয়েন ডমিন্যান্স এখানে কি দেখতে পাচ্ছেন? যে ডেইলি টাইম ফ্রেম এ ডাউন, 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 ডাউন। ঠিক আছে? অ্যান্ড অ্যা এক ১ সপ্তাহের টাইম ফ্রেমে যদি যান সেক্ষেত্রে ডাউন নেই। ঠিক আছে? তো খুব বেশি একদম উপরে যাবে তা বলছি না। তবে আমার উপরের দিকে এই জোনটা মার্ক করা অনেক আগে থেকেই। যদি যায় সেক্ষেত্রে আমি খুব বড় ধরনের বিপদের সম্মুখীন হব বলেই
আপাতত আমার কাছে মনে হচ্ছে না। ঠিক আছে? তো পরবর্তীতে দেখা যাক ডমিন্যান্সটা যখন এই যে এখানে একটা ডিমান্ড জোন রয়েছে, এই ডিমান্ড জোনটাতে যদি প্রবেশ করে সেক্ষেত্রে হয়তোবা আমরা স্লোলি মার্কেট থেকে এক্সিট নিতে পারি। যে আপনারা যেটাকে ভাই প্লিজ আপনারা অনেকে বলেন যে, "ভাই বুল মার্কেট কি শেষ?" দেখুন বুল মার্কেট আসলে বুল মার্কেট এলিমেন্ট, বুল মার্কেটের যে এলিমেন্ট গুলো তার ভিতরে ২ টা এলিমেন্ট আমরা মোটামুটি দেখতে পেয়েছি সামথিং লাইক একটা ছিল হালভিং, বিটকয়েনের হালভিং। ২ নাম্বারে গ্লোবালি মানি সাপ্লাই সেটা অল টাইম হাই রয়েছে অর্থাৎ হালভিং হয়েছে, টোটাল গ্লোবাল মানি সাপ্লাইও বেড়েছে অ্যান্ড আমাদের সামনে আরো কিছু এলিমেন্ট রয়েছে লাইক আমাদের রেট কাট থাকতে হবে এবং মানি প্রিন্টিং এর নিউজ যদি আসে সেক্ষেত্রে সেটা আমাদের অ্যাজ এ বিটকয়েনে বুল রান অনেক আগে থেকেই শুরু হয়েছে। অলরেডি আমরা বিটকয়েনে বুল রানের মধ্যেই আছি। অল্ট কয়েন গুলোও মোটামুটি একদম বটম থেকে ভালো পরিমাণ পজিশন এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। তারপরও আপনারা যেহেতু অনেক উপরে বাইং করেছিলেন তো আপনাদের এই কারণে একটু বিপদ হয়েছে যে আমার কাছে মনে হয়। তারপরেও অল্ট কয়েন গুলোতে আমরা যেটা প্রিভিয়াস সাইকেলে আমরা অল্ট কয়েন গুলোতে ভালো পারফরম্যান্স দেখতে পারি। কিন্তু সেইরকম পারফরম্যান্স আমরা এবার অল্ট কয়েন গুলোতে দেখতে পাইনি। যেহেতু আমাদের সামনে আগামীতে আরো ২ টা রেড কাট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এই মাসের না হয় সেটা কিন্তু আগামীতে হবে। ঠিক আছে? এই মাসে না হলে আগামীতে হবে। এই মাসে হওয়ার সম্ভাবনা নেই তাহলে আগামীতে হবে। তো তখন কিন্তু মার্কেটের মোমেন্টাম ভালো থাকার চেষ্টা করবে এবং যদি মানি প্রিন্টিং হয় সেটা কিন্তু আমাদের অল্ট কয়েনের যেহেতু ইটবিটিসিও ভালো করছে, একদম টেকনিক্যালি বুঝবেন এবং ফান্ডামেন্টালি ২ ভাবেই মার্কেটকে আপনার মাথায় গেঁথে রাখবেন। সেক্ষেত্রে পরবর্তীতে মার্কেটের মোমেন্টাম ভালো হতে পারে। আর মোমেন্টাম ভালো হলে হয়তোবা আমরা অল্ট কয়েন গুলোতে অ্যা আমরা মোটামুটি ভালো দেখতে পারি। ঠিক আছে? এই ছিল আমাদের মোটামুটি টেকনিক্যাল এনালাইসিস অ্যান্ড আপনাদের কিছুটা কমেন্ট পড়ার চেষ্টা করব আমি এখানটাতে ভাই অপি কয়েনটা দেখুন অপটিমিজম কয়েন আপনি কি উদ্দেশ্যে নিয়েছেন I don't know আপনি কতদিনের জন্য রেখেছেন সেটাও আমি বলতে পারি না। তবে এতটুকু আমি বলতে পারি এটা লেয়ার 2 ক্যাটেগরির একটা কয়েন। যদি ইথেরিয়াম ভালো করে সেক্ষেত্রে অপটিমিজম ভালো করার সম্ভাবনা রয়েছে বিকজ ইথেরিয়ামের গ্যাস ফি কমে গেলে আমাদের লেয়ার 2 যে সমস্ত কয়েন রয়েছে সেগুলোতে চাহিদা বাড়ে। অন্যান্য প্রজেক্ট গুলো এই লেয়ার 2 আন্ডারে আসলে লঞ্চ করার জন্য তারা ইন্টারেস্ট ফিল করে। ঠিক আছে? ইন্টারেস্ট ফিল করে। সুতরাং অপটিমিজম উইকলি টাইম ফ্রেমে দেখুন একদম নিচের দিকে পড়ে আছে। ঠিক আছে? যদি এইখান থেকে অপটিমিজম কয়েন আসলে অপটিমিজমের এনালাইসিস অনেকদিন আগেই সম্ভবত আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে দেওয়া ছিল। আপনারা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো এখানে যদি আমরা ফিবের সাহায্যও নেই, সেক্ষেত্রে মোটামুটি আমাদের দেখতে পারবো যে এটা আমাদের প্রিমিয়াম জোন হয়ে যায় অ্যাজ এ উইকলি টাইম ফ্রেমে। যদি আপনারা একদম বুল রানের কথা বলেন, বুল মার্কেটের কথা বলেন, সেক্ষেত্রে এটা আমাদের হতে পারে একটা প্রিমিয়াম জোন। দেন পরবর্তীতে যদি অপটিমিজম কয়েন আমরা রাখি সেগুলো হবে আমাদের স্টপ লস দিয়ে রাখতে হবে। আর একদম মানে ছেড়ে দিলে তখন আবার বিপদে পড়বেন। ঠিক আছে? মানে স্টপ লস দিয়ে না রাখলে আরকি। ঠিক আছে? একদম হ্যাঁ, পরবর্তীতে যদি মার্কেটের কন্ডিশন খারাপ হয় সেক্ষেত্রে হয়তোবা সমস্যা হতে তো আপাতত কিছু জোন আমার মার্ক করা রয়েছে। এগুলো হয়তোবা আমি মাথায় রাখবো। ঠিক আছে? এই ছিল আমাদের অপটিমিজম কয়েনের এনালাইসিস। অ্যালগো কয়েন দেখুন এটা আপনারা ভাই এই একটা সমস্যা আপনাদের আপনারা আসলে বলেন না যে কত দিনের কত মানে এনালাইসিস গুলো আপনারা চাচ্ছেন। আমাকে বলেন ভাই এনালাইসিস করতে এনালাইসিস টপ ডাউন এনালাইসিস করে দিব এক ভিডিওতেই একদম শেষ। এক অ্যালগো নিয়ে একটা ভিডিও শেষ হয়ে যাবে ২০ মিনিটের। যদি আমি টপ ডাউন এনালাইসিস করি। তো সেটা কি করা সম্ভব একটা মানে যে শুধু বলেন অ্যালগো এনালাইসিস কত দিনের কি কারণে কিছুই বলেন না এগুলো আসলে আপনাদের কি বলবো? সো অ্যালগো একটা এক্সপেনশন দিয়েছিল আমাদের এক্সপেনশন দিয়েছিল সেটাকে যদি আপনি ফ্রিওয়ে থ্রোতে দেখেন সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো একদম উপরে ছিল প্রিমিয়াম জোন নিচের ডিসকাউন্ট লেভেলে একদম আমাদের গোল্ডেন পকেট 786 এর কাছাকাছি থেকে আমাদের কি করছে অ্যালগো উইকলি টাইম ফ্রেম এনালাইসিস করে দিচ্ছি। ঠিক আছে? সো উপরের দিকে যাচ্ছে এবং ইন্টারনালি যদি দেখেন স্ট্রাকচার এটা কিন্তু মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে। ঠিক আছে? সেই ক্ষেত্রে মোটামুটি আপনি নিচের ইমব্যালেন্স রয়েছে এবং আপনি যদি এটাকে একটা ফিবের থ্রোতে ডিল করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন 3 পয়েন্ট হ এটা যদি অ্যালগো যদি এগ্রেসিভ হয় মার্কেটে মোমেন্টাম যদি ভালো থাকে, বায়াররা যদি এগ্রেসিভ হয় সেক্ষেত্রে 0.3 থেকেই আমরা দেখেছি এতটুকু কারেকশন রিটেস্ট নিয়েই কিন্তু উপরে উঠে যায়। কিন্তু আমাদের আসলে বাইং অপরচুনিটি যেটা আমি মনে করি সেক্ষেত্রে দেখুন এখানে বিশাল এক ইমব্যালেন্স রয়েছে এবং আমাদের আসলে ফিভের থ্রো থেকে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের ডিসকাউন্ট জোন রয়েছে। যদি এই জোনগুলোতে প্রবেশ করে সেই ক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে হয়তোবা আমরা
দেখতে পারি অ্যান্ড নেক্সট নিচের দিকে ডিসিএ করার জন্য অবশ্যই আমাদের প্রস্তুত থাকা উচিত। বিকজ মার্কেট যেকোনো সময় আমাদের এগেইনস্ট এ যেতেই পারে, এটা কেউ বলতে পারবে না। অ্যাভাক্স কয়েন কি উদ্দেশ্যে বাইং করেছেন এই যে দেখুন। এটা আপনার কোশ্চেন মোটামুটি ঠিক আছে। বাট এখানে প্রেডিকশন করাটা কিছুটা মুশকিল। YouTube এ বিভিন্ন সমস্যা থাকে। সো টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন ভাই। এটা আপনাদের কাছে অনুরোধ। ঠিক আছে? সো যদি আমরা অ্যাবাক্স কে এনালাইসিস করি উইকলিতে দেখুন অ্যাবাক্স কিন্তু আমাদের আন্ডার ভ্যালুড একটা কয়েন লিয়ার অন এর। প্রিভিয়াসলি আমরা যদি চিন্তা করি সল লাইক সুই লাইক ইথেরিয়াম এই সমস্ত কয়েনের আসলে আ স বলা যায়, ঠিক আছে? কম্পিটিটর বলা চলে। বাট অ্যাভাক্স প্রিভিয়াসলি আমাদের কি মানে প্রিভিয়াস হাই গুলো আর ব্রেক করতে পারছে না। কি কারণে অ্যাভাক্স নিজেও জানে না। যদি এখন এর একটা প্রিমিয়াম জোন আমরা ড্র করে ফেলি, সেক্ষেত্রে আপাতত আমাদের এই যে জোনগুলো, ঠিক আছে? এই যে জোনগুলো, এই জোনগুলো আমাদের জন্য মানে লঙ্গার টাইম ফ্রেমে হয়তোবা আ আমাদের জন্য হয়তোবা দেখা যেতে পারে। ঠিক আছে? সো কোন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। এই জোনগুলোতে আমরা দেখব যে প্রাইস গুলো আসলে কেমন রিঅ্যাক্ট করছে। সেই অনুযায়ী আমরা স্টপ লস গুলো দেওয়ার চেষ্টা করব। সো নেক্সট প্রোমোতে $500 গেল ভাই। এই তো শিক্ষা অর্জন করুন। রেট কাট হবে না। এটা কিন্তু বিভিন্ন এনালাইসিস থেকে উঠে আসছে। আরবিট্রাম আ ৪৯ সেন্টে বাই করা। এইটা ভাই আপনার মানি ম্যানেজমেন্ট এর উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে অ আরবিট্রামকে বাইং করেছেন, একটা প্রাইস জোন বলেছেন। তো আপনি কি করবেন এটা আপনার মানি ম্যানেজমেন্ট এর উপর ডিপেন্ড করবে এবং সেটা আমি নিজেও জানি না কতদিনের জন্য রেখেছেন, কি কারণে রেখেছেন এবং কোথায় গেলে সেল দেবেন এটা তো আমি আর বলতে পারছি না। সেক্ষেত্রে আরবিট্রাম সেম লাইক অপটিমিজম লেয়ার 2 ক্যাটেগরির কয়েন অ্যান্ড এটারও যদি আমি একটা আসলে লঙ্গার টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেম ধরা রয়েছে যদি দেখুন, লঙ্গার টাইম ফ্রেমে যদি আমি এর একটা প্রিমিয়াম জোন আমি আসলে মার্ক করি যেহেতু অ্যাজ এ ডাউন লঙ্গার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে রয়েছে দেখতে পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা হয়তোবা এই জোনটাকে মার্ক করে রাখতে পারি। ঠিক আছে? আর যদি এগ্রেসিভলি মার্কেটের মোমেন্টাম খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে হয়তোবা আমাদের 0.38 পর্যন্ত রিটেস্ট করার একটা সম্ভাবনা থাকে। আর যদি মোমেন্টাম খারাপ না হয়ে আরো ভালো হয়, ওই যে আমাদের সামনের ওই নিউজগুলোকে ফান্ডামেন্টাল নিউজগুলোকে কাজে লাগিয়ে দেন কিন্তু এই পর্যন্ত হয়তোবা আমরা ফার্স্ট টার্গেট রাখার একটা চেষ্টা করতে পারি। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। ভিডিও অলরেডি লং হয়ে গেল। আর কিসের এনালাইসিস ভাই, এগুলো পরে এনালাইসিস করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।